নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, এটি হলো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োর প্রচুর গুণ রয়েছে। এই হলুদ গুঁড়ো আপনারা গাছে ইউজ করতে পারেন খুব সহজেই। একটানা 1 সপ্তাহ ধরে বর্ষা হওয়ার পরে এই হলুদ গুঁড়ো গাছে স্প্রে করতে পারেন। তো এই হলুদ গুঁড়ো গাছে কেন স্প্রে করবেন জেনে নিন। এই হলুদ গুঁড়ো গাছে ফাঙ্গাস লেগে গেলে, গাছে যেরকম বর্ষাকালে বৃষ্টির জলে ফাঙ্গাস লেগে যায়, তো এই ফাঙ্গাস লেগে গেলে গাছের পাতা পচে যায় এবং গাছের কচি কচি ডালপালা পচে যায়। তো এইগুলিকে রোধ করার জন্য আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই হলুদ গুঁড়ো জলে মিশিয়ে গাছে স্প্রে করলে এই পচন ভাবটা কমে যাবে, পচবে না। তো সেই জন্য হলুদ গুঁড়ো গাছে স্প্রে করা যায়। তো আপনারা যে কোনো হলুদ গুঁড়ো নিয়ে নিন। এই হলুদ গুঁড়ো নিয়ে জলে ভালো করে মিশিয়ে নিন। তো 1 লিটার জলের জন্য এখানে 10 গ্রাম আমি হলুদ গুঁড়ি নিয়ে নিলাম। তো এটি কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো আপনারা হলুদ গুঁড়ি নিয়ে জলে ভালো করে মিশিয়ে নেবেন। তো এটি ভালো করে মেশানোর পরে এই যে গাছে দেখতে পাচ্ছেন যে অনেক পিঁপড়ে আছে, তো আমি এই পিঁপড়েগুলোর ওপরে দিচ্ছি। তো এই হলুদ গুঁড়িতে পিঁপড়ে বা পোকামাকড় সব দূর হয়ে যাবে। তো হলুদ গুঁড়োর মধ্যে যদি একটু রসুনের কোয়া ভালো করে থেতো করে মিশিয়ে নেওয়া যায়, তাহলে সাদামাছি বা কিছু পোকামাকড় মরেও যায়। তো আমি এখানে শুধু হলুদ গুঁড়ি জলে গুলে দিচ্ছি। তো এই হলুদের গুঁড়ো জলে গুলে দেওয়ার কারণ হচ্ছে এই গাছে অনেক পিঁপড়ে দেখা দিয়েছিল। তো সেই পিঁপড়েগুলো দূর করানোর জন্য এবং গাছে প্রচুর বর্ষার পরে ফাঙ্গাস লেগে গেছে, গাছের পাতা পচে যাচ্ছে, সেই জন্য আমি হলুদের গুঁড়ো গুলে ব্যবহার করছি। এই হলুদ গুঁড়ো টবের মাটিতে দিয়ে দেবেন, সব পিঁপড়ে পোকামাকড় চলে যাবে। তো আর এই হলুদ গুঁড়ি গাছের মধ্যেও ভালো করে স্প্রে বা ছিটিয়ে দেবেন, তাহলেও পিঁপড়ে সব চলে যাবে এবং ফাঙ্গাসের হাত থেকেও গাছটি বেঁচে যাবে। তো এটি হলো শশা গাছ। এই শশা গাছে প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ হয়। তো সেই জন্য ফাঙ্গিসাইড পাউডার হিসেবে আমি হলুদের গুঁড়ো জলে গুলে সপ্তাহে 2বার করে স্প্রে করে দিই। এতে সাদা মাছি একদম চলে যায়। সাদা মাছি আর এই গাছে আক্রমণ করতে পারে না। তো বন্ধুরা, শশা গাছের রস খুবই মিষ্টি হয়, সেই জন্য সাদা মাছি বা পিঁপড়ে বা পোকামাকড় শশা গাছে বেশি আক্রমণ করে। তো বন্ধুরা, এই সাদা মাছি শশা গাছে আক্রমণ করলে শশা গাছ খুব তাড়াতাড়ি মারা যায়। তো সেই জন্য এই হলুদের গুঁড়োর সাথে কিছু রসুনের কোয়া ভালো করে থেতো করে মিশিয়ে নিয়ে এটি ভালো করে ছেঁকে নিয়ে স্প্রেয়ারে ভরে নেবেন এবং অবশ্যই ভালো করে ছেঁকে ভরবেন, তা না হলে স্প্রেয়ারের জাম হয়ে যাবে। তো এতে স্প্রেয়ারের নষ্টও হয়ে যেতে পারে, সেই জন্য ভালো করে ছেঁকে নিয়ে স্প্রেয়ারে ভরতে হবে। তো বন্ধুরা, এটি স্প্রে করার সময় অবশ্যই বিকেলবেলায় স্প্রে করবেন, সন্ধ্যাবেলার দিকে স্প্রে করবেন, আর অবশ্যই ওয়েদার দেখে স্প্রে করবেন। এটি স্প্রে করার আগে যেন গাছের পাতা শুকনো থাকে, ভেজা না থাকে, আর স্প্রে করার পরে যেন বৃষ্টি না হয়। তো যেদিন স্প্রে করবে অবশ্যই ভালো রোদ উঠবে সেই দিন দেখে স্প্রে করবেন, যেন পরে বৃষ্টি না হয়ে যায়। তো বন্ধুরা, শশা গাছে এটি সপ্তাহে 2বার করে ব্যবহার করবেন, তাহলে শশা গাছ খুবই ভালো থাকবে এবং সাদা মাছির আক্রমণ হবে না। এবং অন্যান্য গাছে সপ্তাহে 1বার করে কিংবা মাসে 2বার বা 15 দিনে 1বার করে দিতে পারেন। তো আমি এই শিম গাছটির গোড়ায় একটু দিয়ে দিলাম, কারণ শিম গাছটির গোড়ায় এই অতিরিক্ত বর্ষাতে কেমন যেন পিঁপড়ে এবং উই পোকার মতন লেগে গেছিলো, সেই জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও সবার বাগানে হলুদের গুঁড়ো ইউজ করতে পারেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস